রাতের অন্ধকারে ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটল প্রতিবাদী তৃণমূল কর্মী সমর্থকদের। অভিযোগ সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বাদুড়িয়া যদুরাটি দক্ষিণ পঞ্চায়েতের শেরপুর এলাকার ঘটনা। আক্রান্তদের অভিযোগ, এলাকার মসজিদ ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তি কিছু সিপিএম কর্মী রাতের অন্ধকারে দখল করে সেখানে ঘর তুলে দেয়। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল সমর্থকরা বাধা দিতে গেলে তাদেরকে ধরে মারধর করা হয়। লোহার রড, বাঁশ দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়। ঘটনায় 5 জন তৃণমূলের কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রুদ্রপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাদুড়িয়া থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহতরা। আমাদের ওখানে একটা বাগান আছে, মসজিদের ওয়াকফ সম্পত্তি, মসজিদে দান করা। সেখানে কিছু গুন্ডা বাহিনী নিয়ে কিছু লোক জবরদস্তি দখল করতে চায়, ঘরও তোলে। সেখানে আমরা বারণ করতে যাই, বিপরীতে আমাদের মারধর করে। কেন মারধর করে? আমরা ঘর তোলার জন্য গিয়েছিলাম, যে কেন ঘর তুলেছে এখানে, এটা ও মসজিদের সম্পত্তি। মানে প্রতিবাদ করতে গেছে? হ্যাঁ, প্রতিবাদ করতে গিয়েছিলাম, তার কারণে ওরা আমাদের ধরে মারধর করে। আর সেহেতু আমরা থানায় এসেছিলাম। কতজনকে মারধর করা হয়েছে? মারধর তো করেছে, গুরুতর আহত মনে করেন 4 জন, আর মার খেয়েছে 8-9 জন মার খেয়েছে। আচ্ছা, মানে প্রতিবাদ করায় মারধর করেছে? হ্যাঁ। এই জমিটা কিসের? এই জমিটা মসজিদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, দানের সম্পত্তি। আচ্ছা, তারপরে কি হচ্ছিল? এটাই কি হচ্ছিল এখানে? এখানে ওরা তো ঘর বানায় না, ঘর তোলে রাতারাতে। কারা কারা? কারা বলতে গেলে ওদের নাম ধরে বলতে হবে তাহলে। কারা তারা কারা? তারা সিপিএম দল করে। তারা সিপিএম দল করে? হ্যাঁ। আপনারা কোন দল করে? আমরা টিএমসি করি। সিপিএম এর লোকজন মানে ওয়াকফ সম্পত্তি দখল করছিল? হ্যাঁ। আর সেটা প্রতিবাদ করছিলেন, তাই আপনাকে মারধর করেছে? হ্যাঁ। আমাদের মসজিদের ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি ওরা রাত 1টার পরে চাল তুলেছে। চাল তোলার পরে আমরা সকালে সেখানে বাধা সৃষ্টি করায় ওরা আমাদেরকে মারধর করলো। আমরা 4 জনা গুরুতর আহত হয়েছি। 3 জনের মাথা ফেটে গিয়েছে, কারো 3টে, কারো 4টে এরকম সেলাই পড়েছে। মানে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছিল? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি দখল করে নিচ্ছিল, আমরা তার প্রতিবাদ করতে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন 24।